ভোটের সময় যে মুর্শিদাবাদকে আমরা দেখতে পাই সেই চেনা ছন্দে আবার বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদে। শুধু বোমা উদ্ধারই নয়, কংগ্রেস নেতার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ, এবং বিস্ফোরণের তীব্রতা এমনই যে কংগ্রেস নেতার বাড়ির ছাদে বিস্ফোরণ হলো, ভেঙে গেল দেওয়াল, বাড়ির দেওয়াল ভেঙে গেল। এতটাই বিস্ফোরণের তীব্রতা যে বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে, এবং যেখানে বিস্ফোরণ হয়েছে সেটি এক কংগ্রেস নেতার বাড়ি, তার ছাদে, বাড়ির ছাদে বিস্ফোরণ হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কার ঘটনা, যেখানে মুর্শিদাবাদের ফারাক্কায় কংগ্রেস নেতার বাড়ির ছাদে বোমা বিস্ফোরণ। বোমা বিস্ফোরণের জেরে এতটাই তার অভিঘাত, এতটাই তীব্রতা বোমা বিস্ফোরণের যে সেখানে বাড়ির দেওয়াল ভেঙে গিয়েছে। অর্থাৎ ভেবে দেখুন যে কোনো রকম ছোটোখাটো বোমা বিস্ফোরণ নয়, একেবারে পাকা বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে। কতটা বড় অভিঘাত, কতখানি তীব্রতা হলে তবে এভাবে বোমা বিস্ফোরণ হতে পারে। এই কংগ্রেস নেতা সাইমুল শেখ, তার বাড়িতে মূলত এই বোমাগুলিকে মজুত করে রাখা হয়েছে এবং বিপুল পরিমাণে বোমা কিন্তু তার বাড়ির ছাদে মজুত করে রাখা হয়েছিল বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং তার কিছুটা দূরেই প্রার্থীর বাড়ি রয়েছে, এবং সেই একদম যে জায়গা যেখানে বোমা বিস্ফোরণ হয়েছে সেই বাড়ির ছাদে মূলত এই বোমাগুলো রাখা হয়েছিল বলে পুলিশ পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যে এই তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাদের একাংশ, দেওয়ালের একাংশ কার্যত কিন্তু ভেঙে পড়েছে, এবং ঘটনাস্থলে এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে। সেখানে পৌঁছে এই বোমাগুলিকে সেখানে আর কোথাও কোনো বোমা মজুত করে রাখা হয়েছে কিনা সেই বিষয়টিকে তারা স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন। পুলিশ দেখছি না, আমি জিজ্ঞেস করলাম কি ঘটনা, না ওখানে ওর ঘরে বোম ফুটেছে। কার ঘরে? ওই সাইবুলের ঘরে, এরকম শুনলাম। আচ্ছা, মানে ওইখানে তো আবার কাজ করে অনেক লেবার, কয়েকদিন ধরে কাজ করছে। আচ্ছা আচ্ছা, এবার যারা কাজ করছে ওরাই বলছে নাকি মিস্ত্রির সঙ্গে ও কাজ করছিল, সাফ পরিষ্কার পরিচ্ছন্ন করছিল এরকম। ও কি মানে কোনো দল করে? ও কংগ্রেস দল করে। কংগ্রেস